অথচ দেখুন, আওয়ামী লীগের হাতে যখন আক্রান্ত হয়েছে বিএনপির কোনো নেতাকর্মী, তখন কিন্তু একটা কথা বলেনি। বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে ফেলে দিয়ে তার উপরে পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে, কই এই জন্য তো ভারত সরকার কোনো স্টেটমেন্ট দেয়নি, বিবৃতি দেয়নি। কারণ বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি করে। নিপুণ রায় চৌধুরীকে একটি মিছিলের মধ্যে দূর থেকে ইট মেরে মাথা একেবারে মাথা যে ফাটিয়ে দিল, কই এটার জন্য তো আমরা কোনো তৎপরতা দেখিনি। নিপুণ রায় চৌধুরী তো হিন্দু সম্প্রদায়ের মানুষ, এদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, কিন্তু বিএনপি করে। তার সারা মাথা থেকে যে রক্ত ঝরে পড়লো, এটার জন্য তো আমরা কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না। বিশ্বজিৎকে যে ছাত্রলীগ হত্যা করলো, এটার জন্য তো কোনো স্টেটমেন্ট দেখলাম না। অথচ ভারতের বিভিন্ন মিডিয়ায় মানে গলা ফাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে। এমনকি শেখ হাসিনার বিএনপির যে লক্ষ্য লোক, এটা বলেছে শাপলা চত্বর হেফাজত, 3টি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ করেনি, বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত। বন্ধুরা, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করেন দীর্ঘকাল ধরে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বাস করেছি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, গারো, মুরং সহ বিভিন্ন জনগোষ্ঠী আবহমান কাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে। তারা একসাথে মিলেমিশে পারস্পরিক সহাবস্থান ও সহমর্মী হয়েই শান্তিতে বসবাস করেছে। এখানে এক দেশ, এক জাতি, আমরা সবাই বাংলাদেশী। অথচ ভারত সকল বাংলাদেশিদের স্বার্থে কথা না বলে সবসময় শুধুমাত্র একটি সম্প্রদায়ের স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কথা বলে। ভারতের এই আচরণ ভারতকে সার্বজনীন না করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পক্ষাবলম্বী করেছে। ভারতের এসবের আচরণ এদেশের সাধারণ মানুষ মেনে নেয়নি। এদেশের মানুষ কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা দিতে জানে। সুতরাং প্রতিরোধের দুর্ভেদ্য দেয়ালও গড়ে তুলতে পারে বাংলাদেশের মানুষ, গড়ে তুলবে বাংলাদেশের মানুষ। এদেশের হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না। আমাদের দল করে না অসংখ্য হিন্দু ছেলেমেয়েরা। আজকে রমেশ দত্ত, আজকে অমলেন্দু দাস, অপু, আজকে সঞ্জয়, অসংখ্য নেতা যারা ছাত্র জীবন থেকে এই দল করে আসছে, তাদের শরীর দিয়ে কত রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগ, তারপরেও তারা এই দল থেকে সরে যায়নি। তরুণদের কত লোক তো এই দল করেছে, এখনো করছে। অনেকে চাকুরিতে চলে গিয়েছিল, কিন্তু চাকরি করা অবস্থাও তারা আমাদের খোঁজখবর নিয়েছে, এখনো নিয়ে থাকে। কিন্তু এরা যদি আঘাতপ্রাপ্ত হয় আওয়ামী লীগের দ্বারা, তখন মানে ভারতীয় যারা শাসক গোষ্ঠী রয়েছে তাদের হৃদয়ে কোনো করুণা আসে না। কারণ তাদের অপরাধ, তারা হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করে। বন্ধুরা আমার, এদেশের হিন্দুদেরও বৃহদাংশ ভারতের এই নীতি সমর্থন করে না। আজ এই বাস্তবতা ভারতকে বুঝতে হবে। অসুয়া শক্তির কোনো জয় হতে পারে না। মানে বিদ্বেষমূলক যে শক্তি, বিদ্বেষের শক্তির কখনো জয় হতে পারে না। সুপ্রিয় বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ তাদের বক্তব্য বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপির প্রতিবন্ধক বলে প্রচার করছেন, যা সঠিক নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক। পতিত আওয়ামী লীগ সরকার যখন জামাত নিষিদ্ধ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিবাদ করেছে। আমরা আশা করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারাও এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে গণতান্ত্রিক শক্তি দুর্বল হয় বা আমাদের ঐক্যে ফাটল ধরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন, জনগণকে আস্থায় রাখুন। জনগণকে হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সরকারের কোনো কাজ কিংবা কথা যেন
ছাত্র জনতার ঐক্যে ফাটল ধরার কারণ না হয়, সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।